5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? কয় রাকাত? 12 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? ফজরে 2 রাকাত সুন্নাত। কি কথা বলে না কেন? জোহরে 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। কত রাকাত হলো? 8 রাকাত হইছে। 8 রাকাত হইছে। মাগরিবে 2 রাকাত, এরপরে এশারের জামাতের পরে ফরজের পরে 2 রাকাত। কয় রাকাত? এই 12 রাকাত নামাজ, এই 12 রাকাত সুন্নাত নামাজ যে কন্টিনিউ পড়তে থাকবে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার আল্লাহ তার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ দিবে। তাইলে নবীর প্রেম আছে নাকি না? ফরজ এবং ওয়াজিব আল্লাহর দিকে যায়, সুন্নাত নফলগুলো নবীর দিকে যায়। কথা বলে না কেন? আরো জোরে। এবার আসেন, মধ্যবর্তী রাতের নামাজ আছে না নাই? এই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। কাল হাসরের ময়দানে রাতের মধ্যবর্তী নামাজ কে কে পড়েছো? বন্ধু ডাকা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন অল্প কিছু মানুষ সেদিন দাঁড়াবে। অল্প কিছু মানুষ যখন দাঁড়াবে, অল্প কিছু মানুষ দাঁড়ানোর পরে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দেওয়া হবে, আর বাকি তাদেরকে হিসাবের জন্য রেডি করতে হবে। কি বুঝলেন? কিছু বুঝতেন নি? আমার কথা কয় না? আপনি নবীকে ভালোবেসে, আমার নবী যখন রাতের নামাজ পড়তো, নবীজির পা মুবারক ফুলে যেত, তারপরও নামাজ শেষ। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাহাজ্জুদ ছাড়বেন নি। যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিস শরীফ থেকে প্রমাণিত। এতে নবীর প্রেম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধু, আপনার আমার একটা নামাজ আছে, ইশরাকের নামাজ। জানেননি? ফজরের নামাজ পড়ার পরে যায় নামাজে বসে থাকবেন, তাসবিহ তাহলিল পড়বেন। এটা আমার নবীর শিখানোর টেকনিক। বসে থাকবেন, সূর্য যখন উঠবে তখন আপনি ওই নামাজটা পড়বেন। নামাজের নাম কি? ইশরাকের নামাজ। আপনি সঠিকভাবে যদি বন্ধ পড়তে পারেন, তাহলে আপনার আমল নামায় পরিপূর্ণ একটা হজের সওয়াব দেওয়া হবে। ইশরাকের নামাজের পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত একটা নামাজ আছে, সেই নামাজ হলো দোহার নামাজ। এটাকে চাস্তের নামাজ বলা হয়। চাস্তের নামাজ, দোহার নামাজ। ওই নামাজের এই নামাজ হলো বন্ধু 12 রাকাত। কত রাকাত? আরো জোরে বলেন না কেন? কত রাকাত? বন্ধু, এই নামাজটা পড়ে নিবেন। এবং মাগরিবের নামাজের পরে আছে একটা নামাজ, নামাজটার নাম জানেননি? আওয়াবিন নামাজ, মাত্র 6 রাকাত। কয় রাকাত? কথা বলেন না, কয় রাকাত? 6 রাকাত নামাজ। ও বন্ধু আমার দিকে তাকান, মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। বন্ধু, যে কথার কোনো দরকার নাই সেটা বলবেন না। প্রয়োজন হলে কথাগুলো বলবেন। এমনি করে করে কথা বলতে 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 বন্ধু এমন একটা পজিশনে চলে যাবেন, আপনার আওয়াবিন নামাজের সময় হয়ে গেল। 2 রাকাত করে করে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি একদিন মাত্র মাগরিবের নামাজের পড়ে নবীজির সিস্টেম অনুযায়ী 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা কমার্শিয়াল ডিজিটাল নামাজ পড়বেন না। জুম্মার নামাজ হলো, জুম্মার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, এটা শ্রেষ্ঠ দিন। কুরবানির ঈদের দিন, রোজার ঈদের দিনের চাইতেও দামি। আমার রাসূল বলেছেন, কেউ যদি জুম্মার নামাজ, জুম্মার দিনে সবার আগে যদি কেউ মসজিদে যায়, যাইয়া সামনের কাতারে বসে তার আমল নামায় ওট সাদকার সওয়াব দেওয়া হবে। বন্ধু, সামনের কাতারে বসে বসে যত সুন্নাত নফল আছে, ফরজ নামাজ জামাত আছে, সবগুলো শেষ করে যখন তারা বাইরে চলে আসবে, সবার পরে তিনি মসজিদে, সবার আগে মসজিদে যাবে, সবার পরে তিনি মসজিদ থেকে বন্ধু বের হবে। সবার পরে যখন মসজিদ থেকে বের হবে, বের হওয়ার পরে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনার যদি 50টা কদম লাগে, 50,000 বছর, 50 বছর কত বছর? 50টা কদম লাগলে 50 বছর, 100 কদম লাগলে 100 বছরের সওয়াব। আপনি যদি নবীর দেখানো পথে যদি পন্থায় যদি করতে পারেন, তাহলেই না আপনি নবীর প্রেমিক। আর আপনার জন্যই বরাদ্দ রেখেছে আমার আল্লাহ সকল নেয়ামত। কিন্তু এখন কথা হলো, যেটা বলতে চাইছিলাম,
এখন কথা হলো আমরা নামাজ পড়ার পরেও কিন্তু আমাদের অপরাধ শেষ। মিছা কথা ছাড়তে পারি না, অন্যায় ছাড়তে পারি না, অপরাধ ছাড়তে পারি না, জোর জুলুম ছাড়তে পারি না। পারি কি পারি? কথা বলেন। না পারার কারণ হলো প্রথমত আমাদের পবিত্রতা নাই। ওমা কথা বলে না। দ্বিতীয়ত হলো আমাদের মানসিকতা স্থির নাই। তৃতীয়ত হলো আমাদের হৃদয়ে তাকওয়া মানে ভয় নাই। নামাজটা পড়তে হলে পড়ার মতো পড়তে হবে, এই মেন্টালিটি আমাদের নাই। আমাদের মধ্যে আছে জাস্ট ফর্মালিটি মেনটেন করা, সবাই গেছে আমিও যাই, এরকম না বলছি এইরকম। তৃতীয়ত হলো এখন সবচেয়ে বেশি নামাজ কবুল না হওয়ার কারণ হলো পোশাক। কে? আমি শুরুতে আগে পুরুষদেরকে দিয়ে শুরু করি, বিরক্ত হবেন? শেষ করে দিচ্ছি, রাত অনেক হয়েছে। রাত অনেক হলে কি হয়েছে? আর একটু ওয়াজ চলে, সমস্যা আছে নাই? হ্যাঁ সমস্যা নাই তো? সমস্যা নাই তো? কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলে কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। বুঝছেন নি কিছু? না, এটা পেসের অঙ্ক, পেস পেস কি এটা সূত্র না বোঝা পর্যন্ত গভীরে ঢুকা যাবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে আরেকটা কই। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে আসব না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। এবার একটা বুঝছেন নি? আবার ওটা বুঝেন নাই? এটা বরণরে বুঝাইছি, এটাও বুঝেন নাই? বুঝতে পারছেন? আরেকটা কই, এটা বুঝেন দেখি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। এটা বুঝছেন নি কিছু? বুঝেন নাই? আপনি মরার পরে কিন্তু কেউ আপনার বাজার করে পাঠাইতো না, মানে আপনার বাজারটাই আপনাকে করে যেতে হবে। এটাই হলো নিজের পায়ে দাঁড়ানোর কথা, ঠিক কিনা বলেন? আরেকটা কইতাম নি, পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কারাম বেঁচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কে? এটা তো আরো সহজ, বুঝেন নাই? আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দঞ্জতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। মারহাবা কয় না কেন? আরে আরো জোরে কন্যা মারহাবা, আরো জোরে। আমরা দোয়া কবুলের একদম 100% জায়গায় আছি। কথা কয় না কেন? রাত্রি দ্বিপ্রহর পার হয়ে গেছে, আর এমনিতে আমিও মুসাফির, আমার সাথে যারা আইছে তারাও মুসাফির। হাত তুলতে দেরি, কবুল হইতে দেরি হবে। কুলা চিনেননি? কুলা আপনাদের এদিকে আসতে দেখছি যে, মানে আমার কাছে আজকে এত অসাধারণ লাগছে যে যখন দেখছি যে আপনাদের বাড়ির আঙ্গিনায় ধানের স্তূপগুলো রেখে দেওয়া আছে। এগুলো গ্রামের ঐতিহ্য। কি বহু বছরের দৃশ্য দেখি না, প্রায় 10-12 বছর। কেন বললাম? ধান যখন ঝাড়া দেয় কুলাগুলো, সিডাগুলো কিন্তু সকালেই চলে যায়। চাচা ঠিক কইছি না? মহিলারা যখন কুলাটা বাড়ি দেয় কি হয়, সিডাগুলো সবার আগে চলে যায়। এরপরে যখন বাড়ি দেয় হালকা সিডা যেগুলো, এগুলো যায়। এরপরে যখন বাড়ি দেয় আরেকটু হালকা যেগুলো চলে যায়। আরেকবার বাড়ি দিলে আর যায়, কারণ এটার মধ্যে একেবারে নিখুঁত চালগুলো আছে। কথা কয় না কেন? ইমাম সাহেব ওয়াজটা একটু লম্বা করলেই ইমানদার চিনতে পারে। কথা কয় না কেন? ইমানদার চিনার উপায় হলো ওয়াজটা লম্বা করা, কেরাতটা একটু লম্বা করে পড়া। মুনাফিকরা গলায় হুট দিব, আর ইমানদার মানে খারাপ লাগলো চাইপা ধরে রাখে। ও না, কোরআনের আওয়াজ অনেক মধুর, ঠিক কিনা বলেন? আরে জোরে ধরে কি ধরে না?
এক্সাম্পল নাও বন্ধু, এটা দিয়ে আমি পরে পোশাকে ঢুকবো। আমার মনে হয়েছে বন্ধু, এদিকে তাকান, এদিকে তাকান। ইমাম বুখারী যখন তিনি নামাজে দাঁড়ালেন, ওনাকে বিষাক্ত পোকা জুব্বার ভিতরে ঢুকে ওনাকে কামড়াতে শুরু করলেন। কিন্তু ইমাম বুখারী নামাজ ছেড়ে দেয় না, নামাজ ছেড়ে দেয় না। নামাজ শেষ হওয়ার পরে বন্ধু এবার একটা ছাত্রকে ডাক দিলেন, ডেকে ডেকে এনে বললেন, বাবা আমার জুব্বাটা উঠাইয়া দেখো, আমার জুব্বার ভিতরে কি। এবার চাইয়া দেখলেন, একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে ভেঙ্গুল পোকা। ভেঙ্গুল চিনেননি? মাটিতে বাসা বনে, এত ভয়ঙ্কর, কয়েক হাত নিচে গিয়েও মানুষকে সবল দিতে জানে। আমার চোখের সামনে আজ থেকে বন্ধু 10 থেকে 15 বছর আগে আমার পাশের গ্রামে ভেঙ্গুল পোকার কামড়ে একজন বৃদ্ধা মহিলা 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই তিনি নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম 10টা বেঙ্গল পোকা ইমাম বুখারীর পিঠে কামড় দিল নামাজরত অবস্থায়। ছাত্র জামাটা উঠাইয়া দেখে, হুজুর, হুজুর গো, আপনি কেমন করে নামাজ চালিয়ে গেছেন গো? ওই বিষাক্ত পোকা একটা দুইটা নয়, 10টা কামড় দিয়েছে। একটা কামড় দিলেই সহ্য করার কথা না। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা, আমি যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন আমার হৃদয়কে এমন ভাবে ছুঁয়ে নিয়েছে, আমি আমার মালিকের প্রেমে এমন মুগ্ধ হয়েছি রে, আমার কাছে ওই মধুর চাইতে পোকার বিষ বেশি বড় মনে হয় না। আর আপনারা আমার মশা বইলে কামড় দেওয়া লাগে না, বইলে টের পাই কত, আমরা কত মনোযোগী নামাজে, ঠিক না বলেন? আরো জোরে, আরো জোরে কন্যা। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। আমরা সেই মার্কা মুসল্লিয়া, ঠিক না বে? ঠিক। আরো জোরে, আরো জোরে। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজে হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এই কারণে নামাজ পড়াও আমরা হেদায়াত। আর এখনকার ফলাফাইন হুদ্দা ফুঙ্গট। কেন ফুঙ্গট কই জানেননি? এবার আমার দিকে তাকান। আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই, যেহেতু রাত অনেক হয়েছে, আপনাদের মধ্যে ক্লান্তি আসতে পারে, এই জন্য একটু ব্যতিক্রম ভাষায় কিছু কথা বললাম ওয়াজের বাইরে। আরেকজন আইছে, কইতে কই হুজুর টাইম শেষ। আচ্ছা, হেই আমি বুঝতে পারছি, তাইলে 15 মিনিট সময় আমার গুরুত্বপূর্ণ ওয়াজ সাইরা ফেলাই। কথা বলেন, আমার দিকে তাকান, একদম মোস্ট ইম্পর্টেন্ট। এদিক তাকান। যুবক, তোমাদেরকে মিন করে বলি, নারীর পর্দার ওয়াজ জীবনে বহু শুনছো, এদিক তাকাও। আল্লাহর কাছে 3 শ্রেণীর পোশাক খুবই পছন্দের। কয় শ্রেণীর? একটা, তোমাদেরকে আমাদেরকে আদম সন্তানকে আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা নর্মাল প্রতিদিন পরি। আরেকটা হলো সাজের, যেমন আপনাদের সবার চাইতে আমার একটু সুন্দর লাগে না আজকে, কারণ এটা কিন্তু আমি প্রতিদিন পড়ি না, আজকে পড়ছি। কেন? কারণ আমি জান্নাতের বাগানে আসছি, জান্নাতের মেহমান হয়ে তো আসতে হবে। এটা হলো সৌন্দর্যের পোশাক, কিন্তু আমার এই পোশাকটাতে সৌন্দর্যও আছে, তাকওয়াও আছে। 3 শ্রেণীর পোশাকের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই তাকাও, সবচেয়ে উত্তম পোশাক তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও। পুরুষের পর্দা উপর দিয়ে নাভি বরাবর থাকবে, কি বরাবর? নাভি বরাবর। আর নিচের দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই পরো, এই কন্ডিশনে পোশাকটা পরা ফরজ। এর বাইরে পরা পোশাক পরলে এটা নাজায়েজ হয়ে যাবে। বুখারীতে আসছে, তুমি ইচ্ছে করে টাকনুর নিচে ঝুলাইয়া পোশাক পরবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর সায়েন্টিফিকদের গবেষণায় আসছে, যেই পুরুষদের পোশাক থাকার কথা টাকনুর উপরে, যদি কোনো পুরুষের পোশাকটা টাকনুর নিচে চলে যায়, তাহলে তার যৌন শক্তি দিন দিন কমতে থাকবে, যৌবনে এফেক্ট আসবে। এটা সায়েন্টিফিকদের বক্তব্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর নারীদের পোশাক থাকার কথা একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, এটা তাদের জন্য ফরজ। যদি কোনো নারী টাকনুর উপর নিচে না পড়ে, উপরে পড়ে, তাহলে তার যৌবন শুকাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আমার নবীজি মসজিদে অবস্থান করছে,
হঠাৎ করে এদিক তাকান, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বাঁধলো, এদিক তাকান। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনবার আরেকজন প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, কেন গো নবী? আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার কারণ হলো তার পোশাকটা টাকনুর নিচে। কারণ এটা ইমানদার পুরুষের জন্য জায়েজ নয়, জায়েজ নয়, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কোনো কথা বলবে না, দয়া করবে না, ক্ষমা করবে না। এর মধ্যে প্রথম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে সুযোগ বুঝে খোটা দেয়। 3 নাম্বার হলো যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে। তাহলে এই টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরা যাবে? তবে হ্যাঁ, এখানে অপশন আছে। অনেকে কিন্তু টাকনুর উপরে রাখতে চায়, মাঝে মাঝে ঝুলে যায়, আবার সেটা উঠিয়ে ফেলে। আবু বকর প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো পোশাক সম্পর্কে ভয়ঙ্কর তথ্য শুনতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ সব সময় আমি আমার পোশাকটাকে টাকনুর নিয়ে উপরে রাখি, কিন্তু নবী গো মনের অজান্তে চলে যায় টাকনুর নিচে। যখনই চলে যায় আমি এটাকে আবার টাকনুর উপরে উঠিয়ে ফেলি। নবী গো আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? নবী বললেন না না না, তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। এই যে চলে গেল, এই যে তুমি উঠিয়ে ফেললা, এটার নামই হলো তাকওয়া। কি বুঝতে পেরেছেন? আরো জোরে। যুবক তোমরা এসো, আমি তোমাদেরকে বলি, একজন সামনের কাতারে জিন্স প্যান্ট পরে নামাজে রুকুতে যাবে, আর একজন পিছনের কাতারে রুকুটুকু না, নামাজের নিয়ত বাঁধো না, শুধু তার অবস্থা দেখবা। ওমা হাতারা বুঝেন নাই? আরে মিয়া, জিন্স প্যান্ট পরে যেই ছেলেগুলো নামাজ পড়তে যায়, রুকুতে যায়, পিছন দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। কথা বলেন না কেন? বল কইছিনি, লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার কি ঈমান নাই, যার লজ্জা নাই তার কি নাই। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই পুরুষ উলঙ্গ পুরুষ। যেই নারী পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেই নারী উলঙ্গ নারী। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে বুঝে নিতে হবে, অত্যন্ত মারাত্মক। এই জন্য আপনাকে নামাজ পড়তে যাওয়ার আগে পোশাক ঠিক করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? উত্তম রূপে গোসল করতে হবে, লম্বা পাঞ্জাবি পরে নামাজে যেতে হবে, গায়ে সুগন্ধি লাগাইতে হবে, হাইটা গেলে যেন বুঝতে পারে যে কোনো নামাজের দিক দিয়ে হেঁটে গেছে। তুমি মিয়া চা দোকানে যেমনে থাকো, বাজারে যেমনে থাকো, নদীতে যেমনে থাকো, নামাজও তেমনি পড়তে যাও, তাহলে তোমাকে কে বলবে জান্নাতের মেহমান? এমানুদ্দিন ভাই দাঁড়ান, দেখেন তো আরে কি সুন্দর দেখা যায় না? আমার কথা কয় না? আরে ভাই কথা বলো না কেন তোমরা? সুন্দর লাগে কিনা? নবীর সুন্নাতে ভরা। এই কর্নারম্যান তুমি দাঁড়াও, ওইটার লোকেরটা বেসলার লোকেরটা পিছনেরটা, তুমি দাঁড়াও। এটারে সানসে সুন্দর লাগেনি? তোমার কথা বলে না, লাগে কিনা? আপনি দাঁড়ান, এটারে দেখেন তো সুন্দর লাগেনি? লাগেনি? এইরকম একটু ব্যতিক্রমী হয়ে যাবেন, তাহলে আপনি জান্নাতের মেহমান। কারণ আপনি যখন জান্নাতের বাগানে যান, তখন ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায়। পৃথিবীর সিসি ক্যামেরার ফুটেজ ভেঙে যায়, মুছে যায়, কিন্তু ওটা আর মুছবে না, ওটা ওপার পর্যন্ত রেখে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। তাহলে এই পোশাকের দিকে নজর দিবেন তো? পোশাকটা সুন্দর করে পরবা তো তোমরা? কি করা যাবে না? এই লজ্জিত পোশাক পরা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, বলো হুজুর এই পোশাকটা তাইলে কে বানাইলো? এই পোশাক বানাইছে বেঈমান কাফেরেরা, যারা ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, আল আকসাকে ধ্বংস করার চেষ্টা করতেছে তারা। এখন বেঈমান কাফেররা তোমার বন্ধু না শত্রু? আমি তোমাদেরকে বলে দেই, আমাদের জন্য মেসওয়াক করতে হবে, সুস্থ থাকতে হলে মেসওয়াক করতে হবে। নবীজি বলেছে আমার উম্মতের যদি কষ্ট না হতো, তাহলে আমি প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করার ঘোষণা দিতাম। কে হুজুর কন্যা কেন? আমরা ঠিক আছে না করলে কি আর ইয়ে করবো নি? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। কি করতে হবে? মেসওয়াক করতে হবে। দেখেন আমরা মেসওয়াক করতাম, কিন্তু আমাদের মেসওয়াককে গলা টিপে হত্যা করেছে বেঈমানরা ব্রাশ আবিষ্কার করে। আমরা আগে ফুরকানিয়া মাদ্রাসায় পড়েছি, আমাদের আজকে ফুরকানিয়া মাদ্রাসাগুলো মৃত্যুর মুখে। কেন? বেঈমানরা কৌশলে কিন্ডারগার্টেন ঢুকিয়ে দিয়েছে বলে বিবেচিত করেছে। কিন্তু আপনাদের এই জায়গাটা তো ওই রকম না, আপনাদের এই জায়গাটা কি ওই রকম না।
আপনাদের এখানকার মানুষ হওয়ার কথা ছিল অত্যন্ত সাদাসিধে সরল মনা মানুষ। সে যত বড়ই এডুকেটেড পার্সন হোক না কেন, তার সোসাইটি তাকে কিন্তু ওই রকম করেই গড়ে তোলে, তাই না? তো আপনারা এখানে এসছেন, আমি আপনাদের কাছে এসছি। কত বছর আপনাদের এই মাইসকোলা থেকে এসে ফিরে গেছি, লোকমান ভাই একটা মাহফিলে দাওয়াত দিয়েছিল, বলাকোট থেকে এসে ফিরে গেছি। আমি আজকে আইসা দেখাইছি যে আমরা এখানে গাড়িটা রেখেছিলাম, চলে গেছি। এরপর থেকে যে লোকমান ভাই কত চেষ্টা করছে, এই যে মাইনুদ্দিন ভাই আমাকে ইনভাইট করতে চাইছে, বিদেশ থেকে ফোন দিছে, কিন্তু যখন লোকমান ভাই বলছে যে ভাই আপনি আসেন, তখন আমি জিজ্ঞান ওই যে মাইনুদ্দিন ভাই এখানে আছে, ওনার সাথে কথাবার্তা বলে সমন্বয় করে আমি এখানে আজকে আসছি। অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি তো আসার পরে আমার এত দূর থেকে আসা আমি কষ্ট মনে করিনি। কিন্তু আপনারা এই আশপাশ থেকে আসছেন, আপনাদেরকে বলা হয় যে ভেরি উইক। আমার কাছে মনে হয় আপনারা 100% ভেরি উইক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এসে টিচিং দিতে এসেছি, আমি আপনাদের টিচার। আপনারা সবাইকে নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে হবে। আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন। আর আপনারা যদি বলেন নো, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম এ হিরো, তাহলে আমি বলবো ইউ আর ভেরি জিরো। কারণ আপনি যখন নিজেকে বড় মনে করেছেন, আপনি প্রাউড ফিল করেছেন, তার মানে অহংকার করেছেন। কি করেছেন? অহংকার করেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ অহংকারীকে কি করেন না? পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আমি কিন্তু কারো বাড়িতে কোনো কিছু খাই না। আমি এক ব্যতিক্রম জগতের মানুষ। আমি কোনো মানুষের ঘরে খাই না, এবং বাহিরে যে আপনার রেস্টুরেন্ট থেকে ধরো যত হাই কোয়ালিটির, যত লো কোয়ালিটির এইসব কোনো খাবার আমার মুখে দেই নাই। আমি বলতে পারবো না এগুলোর স্বাদ কেমন। আমি মাছ গোস্ত কেমন মজা আমাকে কেউ প্রশ্ন করলে আমি বলতে পারবো না, আমার জীবন আমি খাইনি। আমি একজন ভিন্ন জগতের মানুষ, আপনাদের কাছে আসছি। আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিতে আসছি, এখানে আমি টাইম পাস করতে আসি নাই। পৃথিবীর সবকিছুকে এড়িয়ে চলতে পারলেও কিন্তু আপনি আপনার কবরকে, আপনি আপনার ফিউচারকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। কারণ অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে হবে, সকল মানুষকে মরতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে, না হয় আমি সোজা নেমে যাব। আমি এই পুরো মজলিসে, আপনারা রাগ করেন না, এই পুরো মজলিসে দুরুদ এবং জিকিরের বেলায় আমি 2টা লোক পাইছি এখানে। মনে হয় যেন আমি যখন দুরুদ শুরু করেছি, জিকির শুরু করেছি, আমার কাছে মনে হয়েছে ওরা মনে হয় যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে, কোন অজানা গন্তব্যে নিজের মনের অজান্তেই চলে যাচ্ছে। একটা লোক হলো এই যে লাইট দেখছেন, লাইটটা, এই যে মোবাইলের লাইটের পিছনের লোকটা, এই যে আমার ভাইটা। আরেকটা ছেলে ছিল এখানে কালো করে। আমি যখন মানে দুরুদ পড়তেছি, জিকির করতেছি, মনে হয় যে তাদের গায়ে জান্নাতের হাওয়া লাগছে, তারা দোল খাচ্ছে। আপনি খেয়াল করেছিলেন? এই যে ছেলেটা এখানে বসেছিল, মনে হয় যেন তারা দোল খাচ্ছে, মনে হয় যেন তাদের গায়ে জান্নাতের বাতাস লাগছে। ওই যে এই কর্নারে, ওই যে লাইটের পিছনের লোকটা, ফয়েজ দিও না, এই বরকতের লোক। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আপনারা এতগুলো মানুষ, আপনাদের ফিলিংস ছিল পুরো প্রতিকূলে। আপনারা কেউ হাসছেন। আচ্ছা আপনারা আমাকে বলেন, এখানে বসার পরেও যদি আপনার হাসতে ইচ্ছে করে, তাহলে আল্লাহর দরবারে গিয়ে কাঁদবেন কোথায়? আপনি মসজিদে আসার পরেও যদি আপনার মেন্টালিটি, আপনার ব্রেইনকে, আপনার চিন্তাকে, আপনার মাইন্ডকে আপনি সেট আপ দিয়ে আসতে না পারেন, তাহলে আপনি সেট আপ দিবেন কোথায়? অদ্ভুত লাগলো আমার কাছে। আমি অনেক বুক ভরা আশা নিয়ে আসছি যে অনেক মানুষ এখানে, অনেক মানুষের জন্য আমি কখনোই প্রত্যাশা করি না। এই জন্য অনেক মানুষের জন্য কখনোই প্রত্যাশা করি না, কারণ জান্নাতে কিন্তু অনেক মানুষ যাবে না। জান্নাতে যাবে খুবই অল্প সংখ্যক মানুষ, যারা ঈমান আমলে পরিপূর্ণ হবে। আর এই মানুষের সংখ্যা দিন যত গড় যাবে ততই কমবে। মসজিদে মুসল্লি কম হইলে আমার মন খারাপ হয় না। আমার রাসূল বলে গেছে কিয়ামতের আগে এমনটি হবে। আর যারা মসজিদে মুসল্লি, যেই মুসল্লিগুলো প্রতিকূলতা অপেক্ষা করে আসবে, ওরাই কিন্তু 100% সাকসেস। আজকে আপনাদের এখানে কোনো কাজ আছে? বিশ্বাস করেন, আমি মনে হয় এই গত 5 বছরেও মনে হয় আজকের মতো এরকম হাওয়া মনে হয় আমার গায়ে লাগে নাই। আমার কাছে মনে হয় যেন আমি জান্নাতে আসছি।
আমি যখন মাইনুদ্দিন ভাইয়ের ঘর থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছি, আমার কাছে মনে হয়েছে কোন জান্নাতের হাওয়া যেন আমার গায়ে লেগেছে, পুরো বডিটা আমার শীতল হয়ে গেছে, পুরো ক্লান্তি দূর হয়ে গেছে। কিন্তু আপনাদের মধ্যে তো ক্লান্তি আসে কেন, উইকনেস আসে কোত্থেকে? কারণ কি জানেন? কারণ আপনি আপনার আসল মানুষটাকেই চিনতে পারেননি। আপনার যে আসল মানুষটাকে চিনতে পারেননি। আমি আগে আসল মানুষটা কি এটাকে আগে আপনাকে পরিচয় করিয়ে দিব, তারপরে আমি আমার